আসসালামু আলাইকুম প্রিয় ছোট্ট বন্ধুরা। আমি আজকে তোমাদের দেখাবো কিভাবে তোমরা খুব সহজে একটি সুন্দর ফুলের বাগান বা ফুলের বাগানের মতো একটি দৃশ্য অঙ্কন করতে পারো, সেটি আমি আজকে তোমাদের দেখাবো। প্রথমে এইরকম একটি সোজা দাড়ি দিয়ে নিব, যেরকম আমি দিলাম। এরপর একটি গোল দিয়ে দিব, দেওয়ার পর কিছুটা ফুলের মতো আকৃতি করে নিব। আমি সব সময় ছোট বাচ্চাদের জন্য খুব সহজে কিভাবে চিত্র অঙ্কন করা যায় সেটি দেখাই। সো এই ফুলগুলো কিন্তু খুব সহজ, এইরকম করে দিলেই হবে। এটা আলাদা, এটা ফির অন্যরকম, খুব চিকন চিকন করে কোনোভাবে একটু দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। রং করার পর সুন্দর দেখা যাবে। তোমরা এইরকম করে দিয়ে দাও। আবার এই পাশে পাপড়ির মতো করে দিয়ে দাও। আবার এই পাশে একটি দিয়ে দিতে হবে। খুব সহজে এটি একটি অঙ্কন খুব সহজেই করা যায়, খুব সহজে। এটি একটু চিকন লম্বা টাইপের। আরেকটি করে দেব আমরা। দেখতেই পাচ্ছ, সুন্দর করে এভাবে গোল করে দিয়ে দিব। দেওয়ার পর আমরা কিছুটা গাছের আকৃতি করে নিব। আমি সব সময় খুব সহজেই কিভাবে চিত্র অঙ্কন করা যায় সেটি দেখাই। তাই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যেতে পারো তুমি। গাছগুলো অঙ্কন করার পর আমরা কিছুটা এরকম টান দিয়ে নিব, ঘাসের মতো করে আকৃতি। এবার এটা একটা নিব, এরকম করে সবগুলোতে ঘাসের মতো কিছুটা করে নিব। এই গাছটা তো একটা নিব, এইখানটাতেও, এই ছোট্ট গাছটাতেও একটি নিয়ে নিব। নেওয়া হয়ে গেলে এখানটা একটু ফাঁকা ফাঁকা লাগছে, তাই এখানেও একটা নিব। নেওয়ার পর এইরকম দুটো দিয়ে একটা পাপড়ির মতো করে দিব। বাস, সুন্দর হয়ে যাচ্ছে, একটি পাপড়ি হয়ে গেল আমাদের। এখানেও একটা দেই, এখানটাও একটু ফাঁকা ফাঁকা লাগছে। এটা দেখে দেখে ছোট্ট বন্ধুরা খুব সহজেই আঁকতে পারে। এখান থেকে একটু টান দিয়ে নিব, পাপড়ির মতো করে নিব। এখান থেকে একটা পাতা অঙ্কন করে দেই। এই পাশে আরেকটি দেব। এইখানে একটা দিব। এখানে একটা দিব। বাস, সুন্দর হয়ে গেছে। এইখানে একটা পাতা দিব। পাতাগুলো অঙ্কন করা হয়ে গেলে উপরটা কিছুটা ফাঁকা ফাঁকা লাগছে, তাই এখানে দুটো মেঘ অঙ্কন করে দিব। সুন্দর করে খুব সহজে এইভাবে দিব। আরেকটি এরকম করে নিয়ে গিয়ে এখানে লাগাই দিব। দেওয়া হয়ে গেলে উপরটাতে একটা সুন্দর করে সূর্য আঁকা যাক বন্ধুরা। বাস, একটা গোল করে দিব। সূর্যের যে রশ্মিগুলো ওগুলো আঁকতে হবে, ওগুলো এঁকে দিব। বাস, আমাদের সূর্য হয়ে গেল। এবার আমাদের যে নিচটা অঙ্কন করতে হবে। তার জন্য আমি এই রঙটি ইউজ করব। এটি সচরাচর সব জায়গায় পাওয়া যায়, তাই এটি আমি ইউজ করব। যে গুড লাক রং, এটি গুড লাকের একটি রং। যে গাঢ় সবুজটা রয়েছে সেটি আমরা চিত্রটির একদম নিচে দিয়ে দিব। নিচ অংশে এটি দিয়ে দিব, দিয়ে নখ দিয়ে একটু মসৃণ করে দিব। এখানটাতে একটু দিয়ে দিব। দেওয়া হয়ে গেলে যে হালকা সবুজটা রয়েছে সেটি আমরা তার উপরটাতে দিয়ে দিব, যাতে সূর্যের রশ্মিটা আসতেছে এবং নিচটা একটু বেশি গাঢ় দেখা যাচ্ছে, উপরটা একটু হালকা আমরা দিয়ে দিব।
সবুজটা দেওয়া হয়ে গেলে, হালকা সবুজটা দেওয়া হলে আমরা আবার একটু নখ দিয়ে মসৃণ করে দিব। দেওয়ার পর যে হলুদ রঙটি রয়েছে সেটি হালকা করে দিয়ে দিব উপরটাতে, বা তোমরা শুধুমাত্র 2 রঙে ইউজ করতে পারো। হালকা করে দেওয়ার পর আবার একটু নখ দিয়ে মসৃণ করে দিব। দেওয়া হয়ে গেলে আবার একটু হালকা সবুজটা নিয়ে তার উপরে দিয়ে দিব। বাস, আমাদের একটু কিছুটা অরিজিনাল লুক এসে গেল। এরপর আমরা যে পেন্সিল রঙটা আছে সেটি ইউজ করব গাছগুলোতে, কারণ এই রঙটা একটু মোটা, সেই কারণে গাছগুলো হচ্ছে না বা হবে না, বাইরে বেরিয়ে যাবে। তাই প্রথমে আমরা যে গাঢ় সবুজটা রয়েছে সেটি আমরা উপরের অংশটিতে দেওয়ার চেষ্টা করব। সবগুলোতে আমরা এভাবে দিয়ে দেওয়ার পর সবগুলোতে দিয়ে দিব রঙগুলো। সবগুলোতে দেওয়া হয়ে গেলে আমরা যে হালকা যে সবুজটা রয়েছে সেটি একটু তার উপরে দিয়ে দিব, ঠিক সেম পদ্ধতিতে। এই তো হয়ে গেল একই সিস্টেমে। এবার যে গাঢ় সবুজটা রয়েছে সেটি আমরা গাছের কাণ্ড মানে দেহটা মধ্যেখানে দিয়ে দিব। তোমরা দেখতেই পাচ্ছ, এইখানে দিয়ে দিব যে গাঢ় সবুজটা রয়েছে। দেওয়া হয়ে গেলে এবার যে হালকা সবুজটা রয়েছে সেটি আমরা পাতাতে ব্যবহার করব। পাতাতে হালকা সবুজটা দিয়ে দিব, পাতাগুলোতে দিয়ে দিব এবং কলিগুলোতেও হালকা সবুজটা দিয়ে দিব। এই রঙগুলো সচরাচর সব জায়গায় পাওয়া যায়, সেজন্য আমি এই চিত্রটি অঙ্কন করেছি। এবং এই রঙগুলোরও খুব দাম, তোমরা খুব কম দামে বা কম খরচে একটি সুন্দর দৃশ্য অঙ্কন করতে পারবে খুব কম দামি রঙের মাধ্যমে। সেই জন্য আমি এই ভিডিওটি দিয়েছি। এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো বন্ধুরা। দেওয়া হয়ে গেলে কলিটাতেও দিয়ে দিয়েছি। এবার আমরা রং করব ফুলগুলোতে। প্রথমে মাঝখানে যে কমলা কালার রঙটা রয়েছে সেটি দিয়ে দিব। দেওয়ার পর যেটি হলুদ রঙটি ওটি চারপাশে দিয়ে দিব। দেওয়ার পর দেখতেই পাচ্ছ তোমরা, দেখো কি সুন্দর দেখা যাবে আমাদের ফুলটি রং করার পর। রং করার পর চিত্রটিতে যেন জীবন এসে যায়। এবার আমরা এই পাশের যে ফুলটি ওখানে মধ্যে দেব ওই একই রং, আর বাইরে দেব যে হলুদ টকটকে যে হলুদটা রয়েছে সেই হলুদটা দিব। হলুদ কিন্তু 3 প্রকারের হয়। তোমরা যে 2টি ফুল দেখতে পাচ্ছ এখানে কিন্তু দুটোর 2 রকম কালার আছে। তোমরাও এইভাবেই করে নেওয়ার চেষ্টা করবে। 12 কালার রঙের ভিতরেও এই রঙটি পাওয়া যায়। বাস, রং করা হয়ে গেলে এবার এই পাশেরটা আমরা করব। এটাতে আমরা মধ্যেখানে দিব লাল কালারটি। দেওয়ার পর দিয়ে দিব যে গাঢ় যেই নীল কালারটা রয়েছে সেটা দিব। ভালো করে দিয়ে দেব সুন্দর করে। এটা একটু বাইরে চলে যাচ্ছে তাই আমরা পেন্সিলটা ইউজ করব। তোমরা একটু সরি, ভুল হলো, এটা ইউজ করব। বাস, হয়ে গেলে এবার আমরা এই পাশেরটা করব। লালটা মাঝখানটা একটু ভালো করে দিই। এবার এই পাশেরটা করব। এটা করার জন্য আমরা মাঝখানটায় দিব যে নীল রঙটা ওটা, এবং চারপাশে দিব লাল রঙটা। সুন্দর করে দিতে হবে যাতে বাইরে বেরিয়ে না যায়। ছোট্ট বন্ধুরা দেখে দেখে আর্ট করো। ছোটদের জন্য খুব সহজে একটি সুন্দর চিত্র অঙ্কন করলাম। এবার মেঘগুলোতে রং করব। মেঘগুলোতে রং করা হয়ে গেলে এবার যে মেঘ দুটো ছিল সেটা বোঝা যাচ্ছে না রং করার পর, তাই আমরা একটু পেন্সিল দিয়ে হালকা আবার দাগটা টেনে দিব। এই তো বাস, বোঝা যাচ্ছে। এবার আমরা সূর্যতে যে কমলার মতো যে গাঢ় হলুদটা রয়েছে সেটি দিয়ে দিব। দেওয়ার পর চারপাশে রশ্মিতে হালকা যে হলুদটা টকটকে ওই হলুদটা ইউজ করব। করে নখ দিয়ে একটু মসৃণ করে দিব যাতে কিছুটা অরিজিনালি লুক আসে ছবিটিতে। দেওয়ার পর দেখতেই পাচ্ছ, দেখো তোমরা কি সুন্দর একটি চিত্র অঙ্কন হয়ে গেল আমাদের এই
আর এরকম চিত্র এই যে এই জায়গাটা ফির একটু ফাঁকা ফাঁকা লাগছে, তাই এখানে আমি আরেকটি ফুল অঙ্কন করে দিচ্ছি যাতে দৃশ্যটি আরও একটু সুন্দর হয়ে যায়। দেওয়ার পর আমরা এখানে মধ্যখানে ইউজ করব হচ্ছে কোন রঙটা দিব বন্ধুরা, আমরা লাল রঙটি দিই। দেওয়া হয়ে গেলে চারপাশে আমরা দিব হচ্ছে কি দেই, হ্যাঁ এই আকাশি কালার রঙটা দিই। বাস এটা দেওয়া হয়ে গেলে আমাদের চিত্রটাতে যেন একটি জীবন এসে গেল। বাহ কি সুন্দর একটি চিত্র হয়ে গেল।